প্রাচীন গ্রিক সভ্যতার বিখ্যাত পণ্ডিত, গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক ছিলেন আর্কিমিডিস। এই বিখ্যাত পণ্ডিতের সময়ে গ্রিক সভ্যতা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। তাকে ক্লাসিক্যাল যুগের সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। দর্শক, আজকের ভিডিওতে এই বিখ্যাত বিজ্ঞানীর সকল কর্মপরিধি বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি সেদিকে যাব না। কোনো বস্তু কিভাবে পানি বা কোনো তরল পদার্থে ভাসতে পারে তা প্রথম আর্কিমিডিস প্রমাণ সহকারে ব্যাখ্যা করেন, যেটা আর্কিমিডিসের প্লবতা সূত্র নামে পরিচিত। আমি সেটার ব্যাখ্যাতেও যাব না। একটি মজার ব্যাপার হলো, বস্তু পানিতে ভাসার সূত্রটি আবিষ্কার করতে আর্কিমিডিস সম্পর্কে কয়েকটি মজার গল্প প্রচলিত রয়েছে। এসবের মধ্যে কোন গল্পটি আসল তা নিয়ে আজকের ভিডিও। চলুন সেই মজার গল্পটি কি তা জেনে নিই। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পূর্বে তৎকালীন সিসিলিয়ান নগরী সিরাকিউজের রাজা হাইরন তার সবার প্রধান বিজ্ঞানী আর্কিমিডিসের পাণ্ডিত্য যাচাই করতে চাইলেন। তিনি হুবাহু একই রকম দেখতে দুটি সোনার মুকুট বানালেন। একটি ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি, অন্যটি খাদে পরিপূর্ণ। রাজা হাইরন মুকুট দুটি আর্কিমিডিসের সামনে পেশ করে হুকুম দিলেন, মুকুট দুটি না ভেঙে বা কোনো রকম পরিবর্তন না করে খাঁটি সোনার মুকুটটি বেছে নিতে। আর যদি আর্কিমিডিস তা না পারেন তবে গর্দান যাবে। বেচারা আর্কিমিডিস তখন পড়লেন মহা বিপদে। প্রাণ ভয়ে তার মুখ শুকিয়ে গেল। এরপর একদিন দুপুরবেলা উলঙ্গ শরীরে চৌবাচ্চায় গোসল করতে নামতে গিয়ে দেখলেন চৌবাচ্চাটি পানিতে কানায় কানায় পূর্ণ। কিন্তু তিনি চৌবাচ্চাটিতে নামার পরে সেটি থেকে বেশ খানিকটা পানি উপচে পড়ে গেল। সেই মুহূর্তে আর্কিমিডিস প্লবতা অর্থাৎ বস্তু পানিতে ভাসার সূত্র আবিষ্কার করলেন। খুঁজে পেলেন তার মুকুট সমস্যার সমাধান। তিনি যে উলঙ্গ সে কথা বেমালুম ভুলে গিয়ে ইউরেকা ইউরেকা অর্থাৎ পেয়ে গেছি বলে চিৎকার দিতে দিতে ছুটে গেলেন রাজ দরবারে। এক নিঃশ্বাসে রাজাকে বলতে লাগলেন, আমাকে সোনার মুকুট দুটি দেন, আমি খাঁটি সোনার মুকুটটি খুঁজে বের করতে পারবো। কিন্তু আসল গল্পটি কি এরকম? ইতিহাস কি বলে? না, আসল ঘটনা মোটেই এরকম নয়। রাজা হাইরন মূলত আর্কিমিডিসকে সে যুগের নজিরবিহীন একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তদারকির দায়িত্ব দিয়েছিলেন। এ প্রকল্পকে সামনে রেখে রাজা হাইরন বানালেন বিশাল এক জাহাজ। সেকালের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের তুলনায় এটি ছিল 50 গুণ বড়। সিরাকিউজ শহরের নামে জাহাজটির নাম দেয়া হয় সিরাকুশিয়া। রাজা হাইরন জাহাজটি বানাচ্ছিলেন তৎকালীন মিশরের শাসনকর্তা টলেমিকে উপহার দেওয়ার জন্য। কিন্তু এই জাহাজ তৈরির প্রকল্প নিয়ে একটি দুশ্চিন্তা রাজা হাইরনের কপালে চিন্তার ভাঁজ ফেলে যাচ্ছিল। বিশাল প্রাসাদের ন্যায় এই জাহাজটি সত্যিই পানির উপর ভেসে থাকতে পারবে তো? জাহাজটি পানিতে ভাসবে কিনা এ নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। আর এই অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব পড়ল আর্কিমিডিসের উপর। রাজার মুখের উপর না বলার সুযোগ নেই। সমস্যাটি নিয়ে চিন্তা শুরু করলেন আর্কিমিডিস, জাহাজটি কি ভাসবে? এমনি সময় একদিন বাথটাবে গোসল করতে গিয়ে ঘটল সেই যুগান্তকারী ঘটনা। আর্কিমিডিস আবিষ্কার করলেন তরল পদার্থের প্লবতা নীতি, অর্থাৎ বস্তু পানিতে ভাসার নীতি। সহজ কথায় সূত্রটি এমন, একটি বস্তু তখনই ভাসবে যখন এটি তার সমপরিমাণ অথবা তার থেকে বেশি তরল অপসারণ করতে পারবে। 2000 টন ওজনের জাহাজ সিরাকুশিয়া তখন ভাসবে যখন জাহাজটিকে পানিতে নামালে 2000 টন ওজনের পানি অপসারণ করতে পারবে। যদি জাহাজটি তার ওজনের থেকে বেশি পরিমাণ পানি অপসারণ করে তাহলে জাহাজটি আরও সুন্দরভাবে পানিতে ভাসবে।
চৌবাচ্চায় বসে এমন যুগান্তকারী আবিষ্কারে উত্তেজিত হয়ে আর্কিমিডিস ইউরেকা ইউরেকা বলে ছুটে যান রাজদরবারে। তবে মুকুটের গল্পটি যে মিথ্যে এমন বলার সুযোগ নেই। এমনও হতে পারে আর্কিমিডিস তার নীতির পরীক্ষা মুকুট দিয়েই করেছিলেন। তবে ইউরেকার পিছনে সত্যিকারের ঘটনাটি ছিল সিরাকুসিয়া জাহাজটিকে ঘিরেই। অবশেষে আর্কিমিডিসের আবিষ্কৃত সূত্রের উপর ভিত্তি করেই সিরাকুসিয়া জাহাজ সব মালামাল ও মানুষদের নিয়ে মিশর পৌঁছতে সক্ষম হয়।